লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর এক সময় ছিল উত্তরাঞ্চলের বাণিজ্যের প্রাণকেন্দ্র। দীর্ঘ 4 দশক ধরে বন্ধ থাকা এই বন্দরটি এখন নতুন করে আলোচনায় এসেছে। রেলপথ আর বন্দর পুনরায় চালুর দাবি জানাচ্ছেন স্থানীয়রা। বলছেন এখানে গড়ে উঠতে পারে পরিকল্পিত পর্যটন কেন্দ্র। কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ধরলা নদীর তীরে দাঁড়িয়ে থাকা লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট একসময় ছিল সমৃদ্ধ জনপদ। ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই স্থলবন্দর দিয়ে রেলপথের মাধ্যমে ভারতের আসামের সঙ্গে চলত বাণিজ্যিক যোগাযোগ। ট্রেনের হুইসেল আর পণ্যবাহী বগির শব্দে দিনরাত মুখর থাকত পুরো এলাকা। কিন্তু সময়ের বিবর্তনে সবকিছু থেমে গেছে। ধরলা নদীর ভয়াবহ ভাঙন ও 1988 সালের প্রলয়ঙ্কারী বন্যায় বন্ধ হয়ে যায় রেল চলাচল। প্রায় 4 দশক ধরে বন্ধ এই বন্দরটি। আর পরিত্যক্ত মোগলহাট রেল স্টেশন এবং রেল লাইনে আশ্রয় নিয়েছেন নদী ভাঙনের সর্বস্ব হারানো ছিন্নমূল মানুষ। ট্রেন যাইতো সরাসরি বাংলাদেশ থেকে ভারত থেকে আসতো মালবাহী ট্রেন যাতায়াত করতো, টিকিট কাউন্টারও আছে, টিকিট কাটতো, যাইতো। এখন কোনো কিছুই নেই। আমার এখানকার লোক করি খেতে পারে না, অনেক কিছু দিন মজুরি দিয়েও মানে ভাত পায় না কাউ। আমরা নদী ভাঙা মানুষ, রেল লাইনের উপরে বাড়ি করি আছি। আগত আমরা ছোট যখন আসলো তখন দেখছি 2 পাশে রেল লাইন চলছে, লালমনি ইন্ডিয়া ভারত ইন্ডিয়ান চলছিল। কারণ ওই মালটেন যাওয়া আসা বন্ধ, চেকপোস্ট বন্ধ, কাস্টমার বন্ধ। তবে দীর্ঘ এই হতাশার মাঝেও দেখা যাচ্ছে সম্ভাবনার আলো। বন্দরটি বন্ধ থাকলেও প্রতিদিন এখানে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। বিকেল হলেই মোগলহাট হয়ে উঠছে জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। ধরলা নদীর প্রাকৃতিক সৌন্দর্য, সীমান্তের স্নিগ্ধ পরিবেশ আর ব্রিটিশ আমলের ঐতিহ্যের মিশেলে মোগলহাট হতে পারে অনন্য পর্যটন গন্তব্য। বিভিন্ন স্থান থেকে বহু লোকজন আসে এখানে, একটা সুন্দর একটা পরিবেশ আছে। তা এটা যদি চালু হয় আরও ব্যাপক আকারে লোক হবে, মানুষের কর্মস্থান হবে। এখানকার অর্থনৈতিক যে উন্নতিটা এটা হবে। সেতুটা যদি আবার চালু হয় তাহলে 2 দেশের জন্যই অনেক উপকৃত হব। এইখানে যদি একটা পর্যটক কেন্দ্র গড়ে ওঠে সেক্ষেত্রে আসলে আমরা অনেক উপকৃত হব। বন্ধ হয়ে যাওয়া এই বন্দরটি পুনরায় চালুর লক্ষ্যে কাজ শুরু করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আমি আমাদের বন্দরের মন্ত্রণালয়কে আমি ডিও লেটার দিয়েছি এবং বন্দর মন্ত্রীকে আমি আহ্বান জানিয়েছি, উনি শীঘ্রই এটা ভিজিট করতে আসবেন। স্থানীয় বাসিন্দারা বলছেন মোগলহাট বন্দর সচল হলে উন্মোচিত হবে এই অঞ্চলের অর্থনীতির নতুন দুয়ার। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।